আসসালামু আলাইকুম। আজকে বের হয়ে পড়েছি আমাদের ঘাসের জমির দিকে। এই জায়গাটা আপনারা অনেকেই চিনেন। আমাদের ঘাসের জমির পাশেই, যেখানে আগে আমরা ধনিয়া বুনেছিলাম। ধনিয়া তোলার পর জমিটা অনেক দিন ধরে ফাঁকা পড়েছিল। আর বর্তমান সময়ে খ্যারের যে সংকট, দামও অনেক বেশি। তাই ভাবলাম এই ফাঁকা জমিটা আর ফেলে না রেখে কাজে লাগানো যাক। এই জমিতে আমরা ঘাস লাগাবো, যাতে নিজের খামারে গরু খাবার একটি স্থায়ী সমাধান হয়। সকালে এসে প্রথমেই জমিটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখানে কিছু কলার গাছ গজিয়ে উঠেছিল, সেগুলা কেটে ফেললাম। পাশাপাশি কিছু আগাছা আর পুরনো ঘাস ছিল, সেগুলাও পরিষ্কার করে ফেললাম। একটা জমি ভালো করতে হলে প্রথমে কাজই হচ্ছে পরিষ্কার করা, কারণ জমি যত পরিষ্কার থাকবে ফলনও তত ভালো হবে। পরিষ্কার করার পর শুরু করলাম জমি চাষ দেওয়া। প্রথম চাষটা দিলাম মাটিকে ঝুরঝুরি করার জন্য, যাতে বীজগুলা সহজে মাটির সাথে মিশে যেতে পারে। এরপর আবার ঘাসের জমি ছিটিয়ে দিলাম বীজগুলা। এখানে আমরা উন্নত জাতের ঘাস লাগাচ্ছি, যাতে ফলন বেশি হয় এবং গরু পুষ্টি ভালো থাকে। বীজ ছিটানোর পর আবার দ্বিতীয়বার চাষ দিলাম, যাতে বীজগুলো মাটির নিচে ভালোভাবে ঢুকে যায়। আপনারা জানেন, খামারের সবচেয়ে বড় খরচের একটি অংশ হলো খাবার। আর যদি নিজের জমিতে ঘাস উৎপাদন করা হয়, তাহলে খরচ অনেকটাই কমে যায়, আর গরুর জন্য থাকে টাটকা ও নিরাপদ খাবার। জমির কাজ শেষ করে চলে গেলাম পাশে ঘাসের জমিতে। ভাবলাম আজকে একেবারে ভালোভাবে ঘাস কেটে নিয়ে যাব। আমাদের খামারে গরুর জন্য প্রতিদিন প্রায় 2 বোঝা করে ঘাস লাগে, তাই কাজটা একটু কষ্টে হলেও করতে হয়। ঘাসগুলো নিচের দিকে অনেক শক্ত হয়ে গিয়েছিল, তাই নিচে একটু রেখে উপর থেকে কেটে নিলাম, যাতে আবার দ্রুত গজাতে পারে। সত্যি বলতে এই রোদে দাঁড়িয়ে ঘাস কাটা এটা সহজ কোনো কাজ না। আর সবচেয়ে কষ্টের অংশ হলো এই ভারী বোঝা মাথায় তুলে নেওয়া। এই কাজটা যারা নিজে হাতে করে তারাই শুধু বুঝতে পারে এটার আসল কষ্ট কতটা। তবু এই কষ্টের মাঝে একটা শান্তি আছে, কারণ আমরা জানি এই পরিশ্রমটাই একদিন আমাদের সফলতার কারণ হবে। নিজের খামার, নিজের উপাদান, এই জিনিসটার মাঝে আলাদা একটা তৃপ্তি আছে।